আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা, আমি আজকে একটা টপিকসে কথা বলবো। সেটা হচ্ছে 64 জেলা যারা আপনারা ভ্রমণ করেন তাদের উদ্দেশ্যে। 64 জেলা মিন্স আমার পুরো বাংলাদেশ। সো পুরো বাংলাদেশ ঘুরতে হলে আপনি এক সপ্তাহ 10 দিন বা 15 দিনে এই প্ল্যান করলে আপনি সেই 64 জেলা আসলে হাইওয়ে ঘোরা হবে, এর বাইরে কিছুই করা যাবে না। কারণ আপনার 64 জেলা আপনি শুধু ঢু মেরে চলে গেলেন আর সার্কিট হাউসে একটা করে ছবি নিয়ে গেলেন, এটা দিয়ে আপনি কি অর্জন করলেন আমার মাথায় ঢোকে না। আসলে 64 জেলা হচ্ছে 64টা জেলার 64টা ভাষা, কৃষ্টি, কালচার এবং ডিফারেন্ট লাইফস্টাইল। এক এক জেলার লাইফস্টাইল, এক এক জেলার মানুষের জীবন ধারণ, তাদের কর্ম সব কিছু ভিন্ন। সো আপনি একটা জেলায় গেলেন, ওই জেলার আপনি ওই দর্শনীয় জায়গাগুলি, ওই জেলার মানুষের জীবন ধারণ, জীবনযাত্রা এবং ওই জেলার ভাষা, এগুলি সম্পর্কে আপনি কিছুই জানলেন না, শুধু রাস্তা ঘুরেই চলে আসলেন। এটা কি আপনি কি অ্যাচিভ করলেন, কি অর্জন করলেন? আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে 64 জেলা মেরে আসলাম, আমি এই 64 জেলা মারার পরে বা 64 জেলা ঘুরে আসার পরে আমার ব্যক্তিগত অর্জন, এছাড়া সরকারিভাবে কোনো স্বীকৃতি নাই। এটা টোটালি কোনো স্বীকৃতি নাই। সো এটা ব্যক্তিগত অর্জন। সো ব্যক্তিগত অর্জন আমি কেন এই শর্ট টাইমে করব? আমি ব্যক্তিগত অর্জনটা সেই জেলায় যাব, ওই জেলার দর্শনীয় জায়গাগুলি ঘুরব, ওই জেলার মানুষের সাথে মিশবো, কথা বলবো, ওই জেলার খাবার, ওই জেলার ভাষা, ওই জেলার তাদের কালচার, ওই জেলার মানুষের লাইফস্টাইল সব কিছু নিয়ে আমার ধারণ করব, আমি অভিজ্ঞতা নিব। এই প্রত্যেকটা অভিজ্ঞতা এই আমার জীবনের সবচেয়ে বড় অর্জন, এছাড়া আর কোনো অর্জন নেই। 64 জেলা মারুন, সময় নিয়ে, দরকার নেই একবারে করা। আমি একবারে করব এটা কোনো বাধ্যতামূলক না। আমি বছরে একবার যাব 7 দিনের জন্য, 2 বা 3টে জেলা ঘুরব সময় নিয়ে, ওই জেলা সম্পর্কে ভালো করে জানব। তারপরে আবার 2 মাস 6 মাস পরে আবার 7 দিনের জন্য বা 5 দিনের জন্য যাব। এরকম করে আমি প্রত্যেকটা বার 3টা 4টা করে জেলা ঘুরি। বছর শেষে বা 2 বছরে হয়ে যাক না আমার 64 জেলা, তাতে কি আসে যায়? কেন আমার একসাথে একবারই 64 জেলা মারতে হবে? এটা দিয়ে আমার কি অর্জন? এটা আমি বুক ফুলিয়ে বলতে পারবো যে ওই জেলায় আমি এটা দেখে আসছি, ওই জেলায় এই ভাষা, ওই জেলায় এই খাবার, ওই জেলায় এইটা সবচেয়ে দর্শনীয় জায়গা, এইটা হচ্ছে এই জেলার প্রসিদ্ধ বা বিখ্যাত খাবার, বলতে পারবো? পারবো না। সো 64 জেলা এটা কিন্তু চারটেখানি কথা না, এটা কিন্তু বিশাল ব্যাপার, পুরো বাংলাদেশ। সো পুরো বাংলাদেশকে জানতে হলে তাড়াহুড়ো করে জানা যাবে না। বাংলাদেশটা জানুন, সময় নিয়ে জানুন এবং বাংলাদেশকে বুকে ধারণ করুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন এবং আপনাদের প্রত্যেকের ভ্রমণ নিরাপদ, সুস্থ হোক এই কামনাই করি। আসসালামু আলাইকুম।